হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সম্রাট আছি আপনাদের সাথে। আজ আমি এসেছি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় একটু তরমুজ খেতে। এখানে একজন কৃষকের স্বপ্ন ভেঙে গেছে। যে জমিতে কিছুদিন আগেও ছিল সবুজ তরমুজের এক বাম্পার ফলন, সেই জমি আজ নীরব, ভাঙার হতাশার গল্প বলছে। এই মাঠটিতে কিছুদিন আগেও তিনি ভেবেছিলেন এবছর তরমুজ চাষে তার বড় একটা লাভ হবে, পরিবারের মুখে হাসি ফুটবে, জীবনটা একটু বদলাবে। রোদ, কষ্ট আর আশা সব মিলিয়ে গড়ে উঠেছিল এই ফসল। মাটির বুক থেকে যখন তরমুজ উঠতে শুরু করলো, তখন সত্যিই মনে হচ্ছিল যে এটি একটি সফলতার গল্প। আশেপাশের লোকজনেরা বলাবলি করছিলেন যে কৃষক এবার এই মাঠ থেকে অনেক টাকা লাভ করবেন। কিন্তু প্রকৃতি যে কতটা অপ্রত্যাশিত সেটা বোধহয় তখনও কেউ জানতো না। এক রাতের ঝড়ে সবকিছু বদলে গেল। বৃষ্টি আর বাতাসে সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেল। যে ফলগুলো কেটে বাজারে যাওয়ার কথা ছিল সেগুলো এখন মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে। তরমুজের এই মাঠটি শুধু একটি ফসল হারায়নি, হারিয়েছে একটি স্বপ্ন। আমি কি বলবো, যে ভাষা হারিয়ে ফেলেছি। আমি নিচ থেকেও এটা দেখাবো আপনাদেরকে যে আমার আগে কি পরিমাণ ফল ছিল আর এখন কি পরিমাণ হয়ে গেছে। গতকালও এই ক্ষেতটির দিকে তাকালে বুকটা ভরে যেত। প্রতিটা গাছেই স্বপ্ন ছিল, মনে হচ্ছিল এবার অনেক দাম পাবো। দিনের পর দিন রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, এমনকি রাত জেগে এই ফসলটি বড় করেছিলাম আমি। কিন্তু প্রকৃতির কাছে মানুষ খুবই ছোট এবং অসহায়। এক রাতের ঝড়েই বদলে দিল সবকিছু, লণ্ডভণ্ড হয়ে গেল সব। যে ফলগুলোকে দেখে আমি আনন্দ পেতাম, প্রতিদিন ছুটে আসতাম এগুলোকে দেখার জন্য, সেগুলো আজ মাটিতে পড়ে আছে। দর্শক, একজন কৃষকের ক্ষতি শুধু তার জমির ক্ষতি না, এটা তার স্বপ্নের ক্ষতি, পরিশ্রমের ক্ষতি, তার পরিবারের মুখের হাসির ক্ষতি। একজন কৃষক যখন ফসল ফলায় তখন সে শুধু টাকা আয় করার জন্য এটি করে না। সে ভাবে এই টাকা দিয়ে সংসার চলবে, বাবা মায়ের ওষুধ হবে, ছোট ছোট বাচ্চাদের পড়াশোনার খরচ চলবে। কিন্তু যখন প্রাকৃতিক দুর্যোগ এসে সবকিছু শেষ করে দেয়, তখন শুধু ক্ষেত না, একটা পরিবারের ভিতরেও নীরব কষ্ট নেমে আসে। সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? ক্ষতি হওয়ার পর অনেকে আসলে পাশে দাঁড়ায় না। এমন অনেক লোকজনই আছে যারা এই ভাঙা মাচা থেকেই ফল চুরি করে নিয়ে গেছে। এই রকম অবস্থায় তারা আমাকে সহযোগিতার পরিবর্তে এখান থেকে এই ভালো ফলগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে। একটা নিয়ে গেছে তো আরও 2টা ছিঁড়ে ফেলে দিয়ে গেছে। যেখানে একজন ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ানোর দরকার ছিল, সেখানে তারা আসলে সুযোগ নিয়েছে। তবে যাই হোক, আজ হয়তো আমি ক্ষতিগ্রস্ত, আজ হয়তো আমার স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু আমি বিশ্বাস করি একদিন আবার এই জমিতেই জন্ম নেবে নতুন কোনো স্বপ্ন। আজ আমার ফসল নষ্ট হয়েছে, কাল হয়তো অন্য কোনো কৃষকের হবে। তাই কৃষকের কষ্টটাকে ছোট করে দেখবেন না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।